এই কারণে পবিত্র কালামের তিলাওয়াত যখন শুনবো তখন শরীরের শক্তি দিয়ে বলবো আল্লাহর বরাতের ঘোষণা। আমার মুসলমান ভাইয়েরা জবান খুলে বলেন, এই কালাম কার? কালামুল্লাহ, আল্লাহর কালাম, দুনিয়ার কোনো বানানো নয়। এই কোরআন আছে তো হেদায়াত আছে, কোরআন আছে তো রহমত আছে, এই কোরআন আছে তো বরকত আছে। এখানে আসছি দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোরআনের ভালোবাসায়, ঠিক কিনা? এখানে কেন আসছি? কোরআনের ভালোবাসায়। কোরআন শুনবো, আমল করব ইনশাআল্লাহ। বলেন সূরাতুল লুকমানের শুরুতে রব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আয়াতগুলো, এই কোরআনের যতগুলো আয়াত আছে, আলহামদু সূরা থেকে নাস পর্যন্ত সমস্ত সূরা, 114টি সূরা, 30তম পারা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর রব্বুল আলামিন বলেন প্রজ্ঞাময় কিতাবের, হিকমতপূর্ণ কিতাবের আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এমনই একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু রব্বুল আলামিন বর্ণনা করেছেন, রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমনই একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যা কিছু রব্বুল আলামিন বলেছেন সব কিছু সত্য। যে বিশ্বাস করে না তার ঈমান নাই, সে বেঈমান হয়ে যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আরো জোরে জবান খুলে হবে আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য হেদায়াত। মুহসিনদের জন্য কি? জোরে আওয়াজ করে বলেন কি? হেদায়াত ও রহমা। এই কোরআন হচ্ছে মুহসিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে হেদায়াত, এই কোরআন হচ্ছে রহমত। অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে শিফা। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো আমরা মাঝে মধ্যে হুজুরের কাছে যাই, হুজুর ফু দিয়ে দেন, হুজুর আমার বাচ্চার গায়ে গরম, ফু দিয়ে দেন, হুজুর আমার বাচ্চার মাথা ব্যথা, ফু দেন, আমার বাচ্চার পেট খারাপ, ফু দেন। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআন শিফা। আওয়াজ করে বলতে হবে মুমিনের আওয়াজে কথাটা কে বলেছে? আমার বন্ধুগণ, এর বাস্তব একটি প্রমাণ আমি আপনাদেরকে দিতেছি। আল্লামা জুলফিকার তিনি তার খুতবাতের মধ্যে লিখেছেন, কোন এক এলাকা, ওই এলাকার নাম হলো সিন্ধুক এলাকা। ওই এলাকায় মুসলমান হিন্দু উভয় জাতি বসবাস করে। আমাদের এই সমাজে হিন্দু আছে না নাই? হিন্দু মুসলমান কম বেশি আছে। এখানে না থাকলেও বিভিন্ন এলাকায় হিন্দুদের বসবাস আছে। তো একই স্কুলে হিন্দুদের সন্তানও পড়ে, মুসলমানের সন্তানও পড়ে। দুইটা মেয়ে, একটা মুসলমান আরেকটা হিন্দু, দুইজন বান্ধবী
একই ক্লাসে একই স্কুলে লেখাপড়া করে। হিন্দু মেয়েটা প্রতিনিয়ত মুসলমান বান্ধবীর বাড়িতে যায়, গিয়ে দেখে সকাল বেলা মুসলমানের মা মুসলমান বান্ধবীকে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার মায়েরা সকাল বেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে সন্তানটাকে হাতে ধরে ধরে কোলে করে করে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দিয়ে বলতেন, হুজুর আমার সন্তানটাকে কোরআন শিখিয়ে দিন, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে। আমার বন্ধুগণ, মুসলমান মেয়েটা কোরআন শিক্ষা করে এইভাবে হিন্দু মেয়েটা যাতায়াত করতে করতে দীর্ঘদিন দেখতেছে। হঠাৎ একদিন জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কি শিখো? বলে এটা আমাদের কালাম, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ। মেয়ে হিন্দু মেয়েটা বলে আমিও শিখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলা যাবে কি মারহাবা। মুসলমান মা ডাক দিয়ে বলতেছে, মা তুমি তো হিন্দু, কেমন করে তুমি কালামে পাকের তিলাওয়াত শিখবা? তোমাকে মুসলমান হওয়া লাগবে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানায়া দেন। মুসলমান মা কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এবার হিন্দু মেয়েটা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শিখতেছে, কায়দা থেকে শুরু করে দিল, আলিফ বা তা সা শুরু করে দিল। অথচ একটা হিন্দু মেয়ে হয়ে সে মুসলমান হয়ে কালামে পাকের তেলাওয়াত শেখা শুরু করে দিল। আর আমরা কপাল পোড়া গরু খাওয়া মুসলমান, নামদারি মুসলমান, খাতায় লিখলাম আমি মুসলমান, কিন্তু শতকরা বেশিরভাগ প্রায় 90 জন কালামে পাকের তেলাওয়াত পারে না। ঠিক কিনা? আমাদের কপাল পোড়া, ভাগ্য খারাপ। আমার ভাইরা, এইভাবে মেয়েটা কালামে পাকের তেলাওয়াত শিক্ষা করলেন। মেয়েটা বড় হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, বিবাহের বয়স হয়ে গেল। সে যে মুসলমান হয়েছে তার মা বাবা জানে না। তার জন্য একটা পাত্র ঠিক করলো, সেও হিন্দু। এবার মেয়েটা মুসলমান বান্ধবীর মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমার জন্য একটা পাত্র ঠিক করছে, সে তো হিন্দু কিন্তু আমি তো মুসলমান, আমার পরিবার তো জানে না, আমি ওই বাসায় গিয়ে ওই ঘরে গিয়ে কেমন করে সংসার করব? বান্ধবীর মা ডাক দিয়ে বলতেছে, তুমি চিন্তা করো না, আমি তোমার বিবাহেতে একটা উপটকন দিব, হাদিয়া দিব, সেটা দিব কোরআন। আর তুমি কোরআন পড়তে থাকবা, কোরআন তেলাওয়াত করতে থাকবা, দেখবা কোরআনের বরকতে তোমার সুন্দর একটা ফয়সালা হয়ে যাবে। বিবাহ হয়ে গেল, স্বামীর বাড়িতে যাচ্ছে। মুসলমান মা একটা কোরআন প্যাকেটিং করে সুন্দর করে গিফট হাদিয়া দিয়ে দিলেন, লিখে দিলেন, এই গিফট যার সে সারা খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই গিফট যার সেই খুলবে, অন্য কেউ খুলবে না, খুলতে পারবে না। লিখে দিলেন, শ্বশুরালয়ে চলে গেলেন, এই গিফট কোরআন খুলে লুকিয়ে ফেললেন। এবার শ্বশুরালয়ে গিয়ে সকাল সন্ধ্যা সকাল বেলা যখন তার স্বামী ঘর থেকে কাজের উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে বের হয়ে যায়, সকাল থেকে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে সন্ধ্যা হওয়ার আগে আগে আবার কোরআনটাকে লুকিয়ে রেখে দেয়। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ করে স্বামী বেচারা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করলেন, পরীক্ষার রিপোর্ট আসছে, ডাক্তার বলতেছে, ভাই তোমার ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার এমন একটি রোগ, যেই রোগ হলে মানুষ নিশ্চিত হয়ে যায় যে আমি আর বাঁচবো না। মনটা খারাপ, চেহারাটা মলিন করে বাসায় চলে আসলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে স্বামী গো?
বলে ডাক্তার বলল আমার ক্যান্সার হয়েছে। মেয়েটা তাকে অভয় দিয়ে বলতেছে, না স্বামী তুমি চিন্তা করো না, টেনশন করো না, তবে শোনো শোনো, টেনশনের কোনো কিছুই নাই। আমি তোমাকে সকাল বেলা 1 গ্লাস পানি দিব, অফিস থেকে আসার পরে আবার আরেক গ্লাস পানি দিব। যদি আল্লাহ তোমাকে সুস্থ করে তাহলে তুমি আমার একটা শর্ত মানতে হবে। স্বামী বলে, একটা কেন? আমি যদি সুস্থ হয়ে যাই আর তুমি আমাকে যত শর্ত দিবে আমি সকল শর্ত মেনে নিতে রাজি আছি। এবার সকাল বেলা 1 গ্লাস পানি দেয়, পান করে অফিসে যায়, আসার পরে আরেক গ্লাস পানি পান করে বাসায় শুয়ে পড়ে। এইভাবে 40 দিন পার হয়ে গেল। কয়দিন? এবার স্ত্রী বলতেছে, স্বামী গো যাও একটু পরীক্ষা করে আসো। পরীক্ষা করলেন, রিপোর্ট দেখাইলেন ডাক্তারকে। ডাক্তার রিপোর্ট দেখার পরে মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছে, ভাই তোমার পরীক্ষার রিপোর্ট এত ভালো, এত ভালো, মনে হয় যেন ইতিপূর্বে তোমার কোনো রোগই হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা বসে আছেন, জোরে তাকবীর বলা যাবে কি? লিল্লাহি তাকবীর। না, পিছনের ভাইদের আওয়াজ আমি শুনতে পাই নাই। পিছনের ভাইরা ঠান্ডার মধ্যে বসে আছে, সামনে যারা আছে এরাই চালায়া যাক, আজকে আমরা পিছনে এমনি এমনি বসে থাকবো। হ্যাঁ, 2 হাত তুলেন, সবাই 2 হাত তুলেন, 2 হাত তুলেন, নারা দেন, নারা দেন, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ক্যান্সার ভালো হয়ে গেছে। স্বামীর কৌতূহল জাগলো, ঘরে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার প্রিয়তমা, আমার তো ক্যান্সার নাই। খুশি, অত্যন্ত খুশি, তবে আমার কৌতূহল হলো, আমাকে তুমি পানি দিলা, আমি পান করলাম, কিন্তু কি দিয়ে কি পরে তুমি আমাকে পানি দিলা? আমি জানতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি আপনার ঘরে আসার পূর্বে আমি আমার মুসলমান বান্ধবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমার ওই মা আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শিখিয়েছে, আর কালাম থেকে আমাকে শিক্ষা দিয়েছে পবিত্র কোরআনে একটি সূরা আছে, সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা ফাতিহা আর একটা সূরা, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরা এবং পবিত্র কোরআনে কয়েকটি শিফার আয়াত আছে, যার মধ্য থেকে আমি একটি তিলাওয়াত করেছিলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই শিফার আয়াতগুলো তিলাওয়াত করে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক তিলাওয়াত করে, সূরা ফাতিহা তিলাওয়াত করে, পানিতে দম করে যদি ওই পানি কোনো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে সেবন করা হয়, পান করানো হয়, আল্লাহর ফজলে রহমতে তার কঠিন রোগ আল্লাহ দূর করে দেয়। তাহলে জোরে বলেন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। এই কোরআন মুমিনদের জন্য কে? এই কোরআন হচ্ছে হেদায়েত, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয়টা জানলাম? 3টা। 1 নাম্বার, এই কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআন কি? হেদায়েত। এই কোরআন হচ্ছে রহমত। এই কোরআন কি? রহমত। এই কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমাদের ভালোবাসা থাকবে তো? হ্যাঁ, কোরআনের সাথে আমাদের ভালোবাসা রাখতে হবে, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে।
আহারে যখন কোরআন তেলাওয়াত করা হয় আমরা শুনি না, অথচ নবীজি যখন পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেন মুসলমানেরা তো শুনতেন, কাফের মুশরিকরাও নবীর কালামের তেলাওয়াত শুনতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারই একটি ঘটনা, আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, তিন নেতা। কয় নেতা? এই তিন নেতা ছিল মক্কার সবচেয়ে বড় বড় লিডার। আল্লাহর আবু জাহেল কয় কেউ তো যাবে না, আমি কি একটু তেলাওয়াত শুনে আসি। আবু সুফিয়ান কয় কেউ তো যাবে না, আমি গিয়ে মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসি। আখনাস কয় কেউ তো যাবে না, আমি গিয়ে একটু তেলাওয়াত শুনে আসি। সুবহানাল্লাহ বলবেন না? তিন নেতায় চলে গেলেন, নবীজি তেলাওয়াত শুনতেছে। রাত্রি শেষ হয়ে গেল, তেলাওয়াত শোনা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। পথের মাঝখানে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস তিনজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলা? মুহাম্মাদের তেলাওয়াত শুনতে। সারাদিন দাওয়াত দাও, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনবা না, এই কোরআন শুনবা না, তোমরাই গেলা। আবু জাহেল কয় আর যাইবা না। আবু সুফিয়ান কয় ঠিক আছে আর যাব না। আখনাস কয় ঠিক আছে আমিও যাব না। সারাদিন আবার লা তাসমাউ লিহাযাল কুরআন স্লোগান একটাই, কোরআনের তেলাওয়াত আর শুনবা না। আমার বন্ধুগণ, পরের দিন রাত্রিবেলা আবু জাহেল চিন্তা করে কেউ তো যাবে না, আমি গিয়ে আবার একটু তেলাওয়াত শুনে আছি, ঘুম তো আসে না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ তেলাওয়াত করে কানে আওয়াজ পাওয়া যায়, ঘুম কিভাবে আসবে? এটা তো আসমানি কিতাব, কালামুল্লাহ। আল্লাহু আকবার। এটা তো আল্লাহর কালাম, যেই কালামের তিলাওয়াত স্বয়ং আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ স্বয়ং নিজ জবানে তেলাওয়াত করে শোনাবে। আমার বন্ধুগণ, এই কোরআনের তেলাওয়াত আমার আল্লাহ জান্নাতে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরাতুর রহমানের তেলাওয়াত আল্লাহ স্বয়ং আমাদেরকে শোনাবেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, দ্বিতীয় রাত্রে আবু জাহেল চলে গেলেন, আবু সুফিয়ানও চলে গেলেন, আখনাস চলে গেলেন। সারা রাত্রি ভর তেলাওয়াত শুনলেন। রাত্রি শেষ হয়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, আজকে আবার দেখা। কি আবু সুফিয়ান, হে আখনাস, আজকেও গেলাম, কারণটা কি? তারা আবার কথা বলল না, আর যাব না। তারা সেদিনও চলে গেলেন। তৃতীয় রাত্রে আবু জাহেল চিন্তা করলেন কেউ তো যাবে না, আমিও যাই। সে চলে গেল, আবু সুফিয়ানও চলে গেল, আখনাসও চলে গেল। তিন নেতা তৃতীয় রাতে আবারও নবীর তেলাওয়াত শুনতে চলে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলে আবারও দেখা। আবু জাহেল বলতেছে ভাবি আর চলবে না, এবার তোমাদেরকে কসম করে বলতে হবে আর যাবে না। তারা কসম করল আর যাব না, যার যার বাড়িতে চলে গেল। কিন্তু আবু সুফিয়ান আখনাসের কাছে গিয়ে বলল, ভাই বিষয়টা কেমন জানি লাগতেছে, আমাদের নেতা বড় নেতা তো আবু জাহেল, তাহলে আমরা দুইজন মিলে
চলো বড় নেতার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি। সারাদিন তো আমরা বলি লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের তেলাওয়াত শুনবা না, তাহলে আমরা কেনই বা যাই, কেনই বা আবার এই কোরআনের তেলাওয়াত শুনি? চলো চলো আমরা আবু জাহেলের কাছে যাই। আবু জাহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই বড় ভাই আবু জাহেল, আপনি তো আমাদের বড় লিডার, সত্য কথা বলবেন, এটা কি মুহাম্মদের বানানো নাকি আসমান থেকে নাজিলকৃত ওহী? আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, রে আবু সুফিয়ান, এ আখনাস, যদি সত্য কথা বলতে হয় আমি সত্যই বলবো, এটা মুহাম্মদের বানানো না, এটা আসমান থেকে নাজিলকৃত আল্লাহর কালাম। এই কালাম শুনবো তো? হ্যাঁ, এই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি। পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময় কমসে কম 10টি করে আল্লাহ নেকি দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শিখার জন্য যদি সন্তানকে মাদ্রাসায় দেই, যদি মসজিদে ইমাম সাহেবের কাছে দেই, ইমাম সাহেবের কাছে এসে সন্তান যখন আলিফ বা তা সা বিসমিল্লাহ পড়া শুরু করে দিবেন, বিসমিল্লাহ বলার সাথে সাথে তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে থাকে তাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এই কোরআন হেদায়াত, এই কোরআন রহমত, এই কোরআন হচ্ছে শিফা, তবে সকলের জন্য নয়। রব্বুল আলামিন বলে দিলেন এই কোরআন শিফা, হেদায়াত, রহমত হচ্ছে লিল মুহসিনিন। আরো জোরে জবান খুলে হবে আল্লাহু আকবার। মুহসিনদের জন্য। কাদের জন্য? মুহসিনদের জন্য। এবার আসুন, মুহসিন কারা? এবার আমরা আমাদেরকে ওজন দিব, আমরা মুহসিন হইতে পারলাম কি পারলাম না? মুহসিনের পরিচয় কি? নাম লেখাইলাম মুসলমান, মাথায় টুপি দিলাম মুসলমান। না ভাই, টুপি দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, আমাদেরকে সত্যিকারের মুসলমান হওয়া লাগবে, মুহসিন হওয়া লাগবে। এবার আসুন, মুহসিনের 3টি কোয়ালিটি, 3টি গুণের কথা মহান আল্লাহ সূরাতুল লুকমানের শুরুতে তুলে ধরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহসিনদের 1 নাম্বার কোয়ালিটি রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। হয় না? আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বরত্বে ঘোষণা করতে কি ভয় আছে? নেতার পিছে স্লোগান দিতে দিতে জীবন পার করে দিলাম, চুল পরিমাণও লাভ হয় নাই, সব তো নাই, ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহর স্লোগান দিলে লাভ আছে না নাই? তাহলে জোরে বলি আল্লাহু আকবার। নেতার পিছে কত জীবন দিয়া, গলা ফাটায়া ফাটায়া আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত না স্লোগান দিলাম। আজকে আমরা এমন একটা স্লোগান দিব যে স্লোগানে বিশ্বাসী হয়ে যদি কবরে যাই নিশ্চিত জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, মুহসিনদের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুহসিন তো তারা যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি প্রশ্ন করব, জবাব আপনার আওয়াজ আজকে আপনারা করবেন। বলেন মুহসিন কারা? নামাজ পড়ে যারা। মাশাআল্লাহ, সুন্দরভাবে বলছে। মুহসিন হলো তারা নামাজ আদায় করে যারা। ঠিক কিনা জোরে বলেন? কয় ওয়াক্ত? জবান খুলে কয় ওয়াক্ত? হ্যাঁ, পিছন থেকে আবার ভাগাভাগি করেন না যে হুজুর তো মোটামুটি লাইনে আসতেছে। ইতিহাস ঘটনা শুনে কোনো ফায়দা নেই, কোরআন থেকে শুনবো, আমল করবে ইনশাআল্লাহ। বলি আমার মুসলমান ভাইয়েরা,
এই মাসটা হলো রজব মাস। রজব মাসের শেষের দিকে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে এরপরে আরো শূন্য আসমান শূন্য জায়গা পাড়ি দিয়ে আল্লাহ তাআলা তার স্বয়ং নিজের কাছে নিয়ে রব্বুল আলামিন সারা পৃথিবীবাসীর জন্য 3টা হাদিয়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাদিয়া? 3টা হাদিয়া। 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া সূরাতুল বাকারার শেষের 3 আয়াত। আল্লাহু আকবার বলি। 3 নম্বর হাদিয়া মুশরিক ব্যতীত আল্লাহ সকল মুমিনকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ বলি। হাদিয়া 3টা। 1 নম্বর হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় হাবিব, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহ আপনাকে আমি কি দিব, আপনি তো ধনী। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হইলা ফকির। আমরা কি? আমগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এই কথা কয় না কা? হ্যাঁ, এত কোন বক্তব্য দিয়ে গেলেন আমাগো চেয়ারম্যান সাহেব ধনী। আরে জোরে বলেন, এটা কি? কে বলছে? ওয়া আনতুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা, কয় তোমরা সবাই ফকির। আর আমরা আল্লাহ, আমি তো ধনী, আমি এলাকার শিল্পপতি। আমরা ফকির, ফকির ইবনে ফকির, ফকিরের পুত ফকির, আমার দাদাও ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। কথা বলে ঠিক কিনা? সব ফকির। ধনীকে আওয়াজ করে বলেন, ধনীকে। আয় আল্লাহ, তুমি তো ধনী, তোমাকে কি দিব? নবীজির জবান থেকে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলে। নবীজি আল্লাহকে হাদিয়া দিলেন। সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত, সমস্ত পবিত্রতা আল্লাহ, সব কিছু তোমার জন্য রব্বুল আলামিন। এবার জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত শান্তি রহমত হে আমার নবী তোমার উপরে। সুবহানাল্লাহ বলেন। এমন একটি আনন্দ মুহূর্ত, ওই সময়ও নবীজি আমাদেরকে ভুলে নাই। আমরা তো যখন শ্বশুর বাড়ি যাই, আনন্দে আত্মীয় স্বজনের কথা, বন্ধুর কথা ভুলে যাই, ঠিক না? হ্যাঁ, আনন্দ মুহূর্তে অনেককে ভুলে যায়, কারো কথা মনে থাকে না। কিন্তু দেখেন আমাদের নবী, যেই নবীর আমরা উম্মত, যার সুপারিশ আমরা জান্নাতে যাব, যার হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করব, স্বয়ং নবী আমাদেরকে ভুলে নাই, আমাদেরকে রহমতের সাথে বরকতের সাথে যুক্ত করে নিলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলি আল্লাহু আকবার। যে একা আমার উপরে রহমত আর বরকত নয়, সকলের উপরে, আমার সকল উম্মতের উপরে। জোরে বলি আল্লাহু আকবার। নবীজি হাদিয়া দিলেন। আল্লাহর নবী যখন আসতে লাগলেন, 3টা হাদিয়া। 1 নাম্বার হাদিয়া
50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া সূরা বাকারার শেষের 3 আয়াত। 3 নাম্বার হাদিয়া মুশরিক ব্যতীত সকল গুনাহগার উম্মতদেরকে ক্ষমার ঘোষণা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে নবী যখন আসতে লাগলেন, ষষ্ঠ আসমানে আসার পরে মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবীর ডাক দিয়ে বলে, ওগো আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কি হাদিয়া দিলেন আপনার উম্মতের জন্য? নবীজি ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, ওগো আখির নবী, আপনার উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমার উম্মতের মাত্র 3 ওয়াক্ত নামাজ ছিল। কয় ওয়াক্ত? এতেই মরে নাই। অথচ আপনার উম্মত 50 ওয়াক্ত কিভাবে আদায় করবে? আপনি জান কমায় নিয়ে আসেন। মারহাবা বলবেন না? আল্লাহর নবী আবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ কমায়া দেন। 5 ওয়াক্ত কমাইলেন। মুসা নবী কয় ওয়াক্ত কমাইছেন? কয় 5 ওয়াক্ত। কয় না, পারবে না। 45 ওয়াক্ত পারবে না। আবার কমাইলেন। এইভাবে কমাইতে কমাইতে 9 বার। কয়বার? খুশি না বেজার? খুশি হয়ে গেলেন? 9 বারের পরে 5 নং 45 ওয়াক্ত কমানোর পরে নবীজিকে বললেন, আপনি আবার যান। কেন? আমি আর যাইতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ দিয়ে যখন নবীজি আসতে লাগলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতা আবদি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় হাবিব, ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহর ওয়াদা সত্য, চির সত্য। দিলাম 50 ওয়াক্ত। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পুরুষেরা জামাতের সাথে, মহিলারা ঘরে যথা সময়ে যদি আদায় করে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। খুশি হন নাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আদায় করব কয় ওয়াক্ত? পাবো সওয়াব 50 ওয়াক্তের। আমার মুসলমান ভাইরা, এই আলমপুর সোনারগাঁ এলাকার যুবক ভাইরা, বালিগ হওয়ার পর থেকে নারী এবং পুরুষ সকলের উপরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত ফরজ হয়। যাদের কাছে মাল আছে বছরে একবার, হজ ফরজ হয় জীবনে একবার, আর রোজা ফরজ হয় প্রতি বছরে মাত্র 1 মাস। কিন্তু দৈনন্দিন সকাল থেকে রাত্র পর্যন্ত 5টা ফরজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যে ব্যক্তি যথা নিয়মে সঠিকভাবে আদায় করবে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, নামাজ দিয়ে যদি কবরে যায়, তার কবরটা হবে জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তার মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরটা হবে জান্নাতের ঘর। হাসরের ময়দানে যখন উঠবে, তখন এই পাঞ্জেগানা মুসল্লির আমল নামা দেওয়া হবে ডান হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুলসিরাত পার হবে বিজলির আকারে। পুলসিরাত পার হওয়ার সাথে সাথে পাঞ্জেগানা মুসল্লিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, পড়বেন কে কে? হাত তুলেন সবাই, হাত তুলেন। লিল্লাহি তাকবীর। আমি দেখতেছি কে কে হাত তুলে নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য হাত তুলছি সবাই ওয়াদা করেন, আল্লাহ যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলেন আমিন। নামাজ ছাড়বো, এটা জীবনের সবচেয়ে বড় সম্পদ।
আমার মুসলমান ভাইরা, সবচেয়ে বড় সম্পদ হলো নামাজ। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়বে না, তার দুনিয়াতেও শাস্তি, কবরেও শাস্তি, আখিরাতেও শাস্তি, তার রিজিকের মধ্যে বরকত থাকবে না। যে ব্যক্তি নামাজ পড়বে তার রিজিকে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। বরকত দিবেন কে? নামাজ পড়লে না ছাড়লে? যদি দোকানটা বন্ধ করে মসজিদে যাই, রিজিক কমে যাবে, বেচাকিনি বন্ধ হয়ে যাবে। যদি কাজ কাম বন্ধ করে মসজিদে যাই, কাজের ব্যাঘাত হবে না। ভাই, মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হলো নামাজ। এই দুনিয়ার বাড়ি গাড়ি জায়গা জমি আসবাবপত্র দোকান ব্যবসা বাণিজ্য সব কিছু পড়ে রবে। আজকে যদি আমার আপনার নিঃশ্বাসটা হায়াতটা আমার দেহ থেকে যদি বের হয়ে যায়, আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমার আর কিছুই থাকবে না, সব পর হয়ে যাবে। আমার সাথে সাথে আমার ভাই বেরাদার, আমার আত্মীয় স্বজন আমার কবর পর্যন্ত যাবে। কবরে আমাকে রাখা পর্যন্ত তারা থাকবে, এরপরে আমার সাথে আর কেউ থাকবে না। মুসলমান জবান খুলে বলতে হবে, কবরে যাওয়ার পরে, চাড়া দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে সেখানে আমি আপনি একাকিত্ব হয়ে যাব, আর কেউ থাকবে না। বলেন তো, সেখানে থাকবে শুধু ঈমান আর আমল, ঠিক কিনা? সেখানে কি থাকবে? ঈমান আর আমল। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কি? নামাজ। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আপনার থাকে, কবরটা হবে জান্নাতের ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে যদি আগামী কাল থেকে নামাজ শুরু করি। আগামী কাল ফজরে এই মসজিদের মুসল্লি কে কে হবেন দেখি? জোরে বলি আমিন। হাত নামান। অন্য যারা হাত উঠায় না, এর কোন এলাকার? তাহলে এই এলাকার যারা আছেন সবাই কিন্তু মসজিদে আসবেন ইনশাআল্লাহ। বলে আমি একবার মনপুরায় মাহফিলে গেছিলাম, ভোলা মনপুরায়। 2 এলাকার 2টা মসজিদের মানে জুমার সময় যে লোক হয়েছে, তারপরের দিন ফজর তার চেয়ে বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই কয় না এবার ওয়াজ হয়েছে, তো আগামী কালকে শুধু ফজর পড়বো ইনশাআল্লাহ, এর পরের দিন আর ফজর পড়বো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই 5 ওয়াক্ত ইনশাআল্লাহ, শুধু কালকেই মৃত্যু পর্যন্ত, মরণের আগ পর্যন্ত। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে মুহসিন কারা? নামাজ পড়ে যারা। মুহসিন কারা? নামাজ পড়ে যারা। আমার আপনার ঘরে বাহিরে একটা স্লোগান থাকবে, এমন হলে কেমন হয়? ফজরে নামাজ না পড়ে নাস্তা নয়, ঠিক কিনা? জোরে বলেন। যদি নামাজ না পড়েন, নাস্তা কিন্তু মিস। এমন হলে কেমন হয়? জোহরের নামাজ না পড়ে খাবার নয়। এমন হলে কেমন হয়? আসরে নামাজ না পড়ে খেলাধুলা বা ঘোরাফেরা নয়। এমন হলে কেমন হয়? মাগরিবের নামাজ না পড়ে সন্তানকে বলবো বাবা পড়া নয়। এমন হলে কেমন হয়? এশারে নামাজ না পড়ে ঘুম নয়, ঠিক কিনা? এশার নামাজ না পড়ে ঘুমান কেডা কেডা? আর ঘুমাইবেন নাগে নামাজ, এশারে নামাজ তারপরে ঘুম ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মুহসিনদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার কোয়ালিটি 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার কোয়ালিটি ওয়ায়ুতুনাজ যাকাত। আল্লাহু আকবার বলি। যারা যাকাত আদায় করে, মুহসিন হলো তারা। ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ।
যাকাত দেওয়ার অভ্যাস তো আমাদের এখন আর নাই। যদি যাকাত সঠিকভাবে দেওয়া হতো তাহলে সমাজে গরিব দুঃখী থাকতো না, ঠিক কিনা জোরে বলেন। কোটিপতিরা রমজান মাস আসলে কিছু কাপড় চোপড় কিনা সিরিয়াল ধরায়া মারামারি করায়া পায়ের তলে বাড়ায়া এমন একটা কাপড় দেয় যেটা এক ধোয়ার পর আর পরাই যায় না, ঠিক না? সিরা যায় না, এইভাবে নয়, আদায় হবে যাকাত, তবে এইভাবে কেন? এমন ভাবে যাকাত দেন যেন ও আর গরিব না থাকে, ও যেন ও নিজে যেন আবার যাকাত দিতে পারে। আমার বন্ধুগণ, সারা বছরে একবার যাকাত ফরজ হয় যদি নিসাব পরিমাণ মালের মালিক হন। 52.5 তোলা রূপা, যাদের অর্থ বেশি 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ যদি আপনার অর্থ সামগ্রী থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, আর যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ। আমার বন্ধুগণ, দুনিয়াতে আসছিলাম, খালি গায়ে আসছিলাম, একটা সুতাও ছিল না, কিছুই ছিল না, শূন্য অবস্থায় আসছি, আবার এই শূন্য অবস্থায় চলে যাব। তবে যা কিছু পাইলাম জবান খুলে বলেন এগুলোর মালিক কে? আমার মালিক কে? আমার অর্থ সম্পদের মালিক কে? আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, আল্লাহ সম্পদ দিয়ে আমাকে সম্মানিত করেছেন। এই সম্পদ থেকে মহান আল্লাহ যা দিয়েছেন যদি তাই নিয়ে যেতেন আমাদের কিছুই করার ছিল না। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমারে বান্দা বান্দিরা, তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে আমি সব চাই না, আমি মাত্র তোমার কাছ থেকে চাই 40 টাকা থাকলে তুমি আমাকে 1 টাকা দাও। সুবহানাল্লাহ। কয় ভাগ? কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। আল্লাহ কত দয়াবান, সুবহানাল্লাহ বলবেন না? এ আমার বান্দা, 40 ভাগের 1 ভাগ, 40 টাকার 1 টাকা যদি তুমি আমাকে দাও, বিনিময় কি হবে? বিনিময়ে তোমার গুনাহ মাফ হবে। আপনারা খুশি না? সুবহানাল্লাহ বলবেন না? কি টাকার কাছে আইছে আর কি মন খারাপ হয়ে গেছে? হ্যাঁ, সম্পদ দিবেন কে? আল্লাহর সম্পদ। আল্লাহ যদি 40 টাকা চাইছেন, কিছু করার ছিল নাকি? তাহলে চাইছেন কয় টাকা? আরে 1 টাকা নিয়ে আল্লাহ শুধু আপনাকে আমাকে কমিয়ে দেন নাই। রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহকে যদি আপনি 1 টাকা দেন, আল্লাহ আপনাকে দিবে 10 টাকা। সুবহানাল্লাহ বলেন। আপনি দিবেন 1, 40-এর সাথে বাড়ায়া আবার আল্লাহ আপনাকে দিবে আরো কত? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহু আকবার বলে। আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে আল্লাহ দিবেন 10 গুণ। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কিরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আরো বেশি দিতে পারে না? কথা কয় না? আল্লাহর কাছে অভাব আছে? শুরুতেই বলছি আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই সবাই বলেন ধনী কে? এই পিছনে বাইরে কয় না, কয় আমি ধনী। এরা কইতে আছে কয় আমি ধনী। বলেন, জোরে বলেন, ধনী কে? আরো জোরে হবে, ধনী কে? আল্লাহ হচ্ছেন ধনী। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ইউদাআফু লাহুম। জোরে বলি সুবহানাল্লাহ। কজে 1 টাকা দান করে আল্লাহ তাআলা তাকে 700 গুণ দান করে। এই বিশ্বাস আছে তো? কার কার আছে? হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলি। আরে আল্লাহ নিজে বলেছেন 10 গুণ নয়, 700 গুণ আল্লাহ বাড়াইয়া দিবেন। রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিতে হবে,
হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আল্লাহ তুমি আবার কবে খাবার চাইছো, তুমি না ধনী? না রে বান্দা না, আমার একজন গোলাম, আমার একজন বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে দাও নাই। যদি তুমি তার হাতে দিতা, তার হাতে পৌঁছার আগে আমি আল্লাহর কাছে পৌঁছে যা। আমার মুসলমান ভাইয়েরা, জীবনে যতদিন বেঁচে থাকবেন কম বেশি অর্থ সম্পদ কামাইবেন, যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে, সুস্থ থাকাও নিয়ামত, দেন সদকা দিলে সারা দিনের সমস্ত বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সদকা দিলে কি দূর হয়? বালা মুসিবত দূর হয়। আর এমন মুসিবতের শেষ নাই, সন্তান অসুস্থ, জ্বর, কাশি, সর্দি, বউ অসুস্থ, মা অসুস্থ, সবাই অসুস্থ। আপনি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আগে আপনি 10 টাকা দান করেন, দেখবেন কোনো বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ। কোনো মুসিবত আসবে না। আপনি যাওয়ার সময় মসজিদে 10 টাকা দিয়ে যান, দেখবেন আপনার রিজিকের মধ্যে ভরপুর বরকত দিবেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 700 গুণ দান করেন। শুধু এখানেই শেষ নয়, স্বয়ং আল্লাহ বলেছেন আমি এর চেয়ে আরো বেশি বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায় দিলে মাল পবিত্র হয়ে যায়, আল্লাহর রাস্তায় দিলে মাল বেড়ে যায়, আল্লাহর রাস্তায় দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে, খেতি খামারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের এই অত্র এলাকা কত সুন্দর একটা সমাজ, এই সমাজের মধ্যে আপনাদের একটা মসজিদ, মসজিদটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। কত সুন্দর একটি মসজিদ হচ্ছে। আপনারা ভালো একজন ইমাম সাহেব পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনার ইমাম সাহেব কেমন? আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের ইমাম সাহেবকে এবং আপনাদেরকে কবুল করেন, বলি আমিন। এই মসজিদ সুন্দর হোক, কে কে চান? পিছনে বাইরে হাতে তোলে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি মুহসিনদের কোয়ালিটি নিয়ে আলোচনা করছিলাম, মাত্র আকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত পর্যন্ত আসছি। 2টা কোয়ালিটি বললাম। আমি শেষ করব, আপনাদের জন্য দোয়া করব। আমি একজন মুসাফির বা অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে, মেহমান। দোয়া করলে দোয়া কবুল হবে। অতএব আজকে আপনাদের একটা ভালোবাসা আমি দেখতেছি। আপনাদের এই যে আজকের উপস্থিতি, একে অপরের প্রতি আপনাদের সৌহার্দ্য, ভালোবাসা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে চাই। কি ভালোবাসা? শুধু আমাকে ভালোবাসবেন না, আজকে আপনাদের থেকে আমি প্রমাণ নিব আপনারা আল্লাহকে কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুলকে কতটুকু ভালোবাসেন। আপনাদের কাছ থেকে আজকে প্রমাণ নিব। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। আল্লাহর ঘরের সাথে আমাদের সংযুক্ত রাখতে হবে। আল্লাহর ঘরের ভালোবাসা যদি আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহর ভালোবাসা আমার মধ্যে থাকবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাকে আজকে ভালোবাসার পরিচয় দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন?